হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি কচুয়া ধাম, লোকনাথ বাবার জন্মস্থান। অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছি যে কচুয়া যাব, লোকনাথ বাবার জন্মস্থান সেখানে আমরা লোকনাথ বাবাকে পুজো দেব। তো সময় হয়ে উঠছিল না, তো আজকে কোনোরকমভাবে সময় হয়েছে। অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম তো সবাই মিলে যাওয়ার জন্য। তো সবাই মিলে বলতে আমার শ্বশুরবাড়ির সবাই আর আমরা এখানে। তো একটা গাড়ি বুক করা হয়েছে, যেখানে আমরা 13 জন মিলে সেই গাড়িতে উঠে আমরা কচুয়া ধামে যাচ্ছি। এখন সকাল 9:30টায় ডানলপ থেকে গাড়িটা এসেছে বাগুইহাটিতে। এখান থেকে আমরা গাড়িতে উঠে সবাই মিলে এখন কচুয়া ধামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো, আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের মেয়ে কেমন মামা দাদুর কোলে বসে খেলা করছে। তো আমাদের যাওয়ার রুটটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর হয়ে বারাসাত চাপাডালির মোড় ধরে টাকি রোডের দিকে যাচ্ছি। রাস্তাটা এতটাই সুন্দর যে যেতে যেতে অনেক মাঠ আর ক্ষেত চোখে পড়ছে। এতটা সুন্দর ফাঁকা জায়গা আর বিভিন্ন রকমের গাছপালায় ভর্তি। খুব ভালো লাগছে, কেন গ্রামাঞ্চল দেখার সুযোগ হয়তো সবার হয় না। আমার তো ভীষণ ভালো লাগে যে গ্রামাঞ্চলের এমন রাস্তা, মাঠ, ক্ষেত, খামার ভীষণই ভালো লাগে। তো সেইগুলো চোখে পড়ছে আর খুবই ভালো লাগছে। আমরা কচুয়া যাচ্ছি, তো কচুয়ায় সেখানেই আমরা লোকনাথ বাবাকে পুজো দেব। তারপরে সেখানে ভোগ খাওয়ানো হয়, সেখানে আমরা ভোগ খাবো। তারপরে আমরা বিকেল করে আমরা বাড়ি ফিরে আসব। এটাই আমাদের প্ল্যান হয়েছে। এর আগে আমি কখনো কচুয়া ধামে যাইনি, তো চাকরাতে এর আগে আমি গেছিলাম আমি আমার বন্ধুর সঙ্গে। কচুয়া এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে যাচ্ছি। অনেকের মতে কচুয়া হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, আর চাকলা হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি। জন্মস্থান নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে এখনো পর্যন্ত, বহু বছর ধরেই চলে আসছে। যে অনেকে মনে করেন যে না, চাকলা জন্মস্থান লোকনাথ বাবার, অনেকে মনে করেন যে কচুয়াই হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। আমরা প্রায় কচুয়া ধামের প্রায় কাছাকাছি আছি। এখানে বেড়াচাপার মোড়ে বেশ 15-20 মিনিট মতন জ্যাম ছিল, তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল, না হলে আমরা একটু আগেই পৌঁছে যেতাম। আর একটা ভালো কথা সেটা হচ্ছে আমাদের গাড়িটা আমরা ডানলপ থেকে বুক করেছিলাম, সেখান থেকে সবাই উঠে আর আমাদের এখানে বাগুইহাটি থেকে সবাইকে পিক আপ করে দেন আমরা কচুয়া ধামে যাচ্ছি। আসা আর যাওয়া নিয়ে টোটাল ফেয়ার লেগেছিল 3700। তো আমাদের যাওয়া আর আসা 120 কিলোমিটারের রাস্তা, তো সেই জন্য 3700 আমাদের ফেয়ার ছিল। অলরেডি আমরা পৌঁছে গেছি কচুয়া ধামে। এখানে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে অনেক গাড়ি আছে, অনেক লোকজনের সমাগম হয়েছে। গাড়ি পার্কিংয়ে বেশ বড় জায়গাটা আছে, আর এখানে অনেক ছোটোখাটো মন্দিরও রয়েছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ফেয়ার তো নেওয়াই হয়। তোমরা যদি গাড়ি করে আসতে চাও তো আসতে পারো। এছাড়া আরও 2টো রুট আছে, তোমরা বাসে করে বারাসাত চাপাডালি আসতে পারো, দেন বারাসাত চাপাডালি থেকে আবার অটো আছে, অটোতে করে কচুয়া ধামে পৌঁছে যেতে পারো। আর একটা রুট হচ্ছে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে ধরে কাকড়া মির্জানগরে নামতে হবে। মোটামুটি ওইখানেও 1.5-2 ঘন্টা টাইমও লেগে যাবে। দেন কাকড়া মির্জানগর স্টেশন থেকে নেমে সেখানে আবার টোটো আছে, টোটো করে তোমরা কচুয়া ধামে পৌঁছে যেতে পারো। তো গাড়ি থেকে আমরা সবাই এখন নেমে পড়েছি। আর দেখো, এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা সময় কাটানোর জায়গা আছে, একটা সুন্দর একটা পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশ। গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে খুব ভালো একটা, খুব মনোরম পরিবেশ। এখানে অনেক ছোটোখাটো মন্দিরও আছে দেখার মতো, সবই লোকনাথ বাবার মন্দির। আর এই মাঠের চারপাশটা অনেকগুলো ছোট ছোট দোকান করা আছে, পুজোর ডালি দোকান করা আছে। এখান থেকে তোমরা পুজোর ডালি কিনে লোকনাথ বাবাকে পুজো দিতে পারো। আর এই মাঠের ঠিক উল্টো দিকেই রয়েছে কচুয়া লোকনাথ বাবার মন্দিরের অফিস। আর এই অফিসেই ভোগের কাউন্টার রয়েছে। ভোগের কাউন্টার থেকে কুপন অবশ্যই তোমরা কেটে নেবে। এখানে 12:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। 3টে পার্টে ভোগ খাওয়ানো হয়, আর পার হেড 60 টাকা করে কুপন। আমরা প্রথমে গিয়েই আগে ভোগের কুপন কেটে ফেলেছিলাম। 12টা পর্যন্ত ভোগের কুপন দেয়, তো আমরা মোটামুটি 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তাই আমরা গিয়েই আগে ভোগের কুপন কেটে ফেলেছিলাম।
তো আমরা পুজোর ডালি কেনার জন্য এগিয়ে গেলাম। তো একটা দিদি আমাদেরকে নিয়ে গেল তার কাউন্টারে। তো সেখান থেকে আমরা পুজো কেনাকাটি করলাম। ওখানে দিদি বললেন যে তোমরা আগে পুজোটা পরে দেবে, আগে অঞ্জলিটা দিয়ে দাও, তারপরে তোমরা পুজো দেবে, কেননা 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর 12টা থেকে 3টে মন্দিরের গর্ভগৃহ দরজা বন্ধ হয়ে যায়। আবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকে, তখন লোকনাথ বাবাকে দর্শন করতে পারা যাবে। আমরা গিয়ে দেখলাম যে ওখানে দর্শনও করা যাচ্ছে আর পুষ্পাঞ্জলিও দেওয়া যাচ্ছে। তো আমরা গিয়ে সেখানে বসে পড়লাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে বেশ ভালোই ভিড় হয়েছে। আমরা ছুটির দিন করে গেছিলাম রবিবার, তো সেই জন্য আরও বেশি ভিড়। এখানে গিয়ে দেখি লোকনাথ বাবার পুজো হচ্ছে, আরতি হচ্ছে। তো আরতির শেষে এখানে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে দিচ্ছে, আমাদের হাতে, সবার হাতে ফুল দিয়ে দিচ্ছে। আমরা এখানে বসে বসে অঞ্জলি দেব। তো বসে পড়লাম সবাই মিলে ফুল নিয়ে, আমরা অঞ্জলি দিলাম, খুব ভক্তি ভরিয়ে অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো লোকনাথ বাবার মন্দিরটা, এখান থেকে সরাসরি আমরা লোকনাথ বাবাকে দর্শন করতে পারছি। খুব সুন্দর মন্দিরটা, মানে গিয়ে এতটাই ভালো লাগলো যে বলে বোঝানো যাবে না। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে কচুয়া ধামে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে লোকনাথ বাবাকে পুজো দেব। তো সেই ইচ্ছা সত্যি আমাদের পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হচ্ছে। তো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা আবার কীভাবে আমরা পুজো দিলাম, কি করলাম, সমস্ত কিছু তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো দেখতে থাকো আমাদের ব্লগগুলো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।